কিন্তু আমরা রাশিয়ার লেনিনের 72 ফুট মূর্তি যদি ক্যারিং দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে, তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেটা বুড়িখামে নিক্ষেপ করবে। স্পষ্ট পয়গাম। আমার নবীর আদর্শ ছিল নিজের বাবার মূর্তি গড়া নয়, নিজের বাবার মূর্তি ভাঙা। আপনার বাবার মূর্তি নির্মাণ করেন, আমরা কথা বলতে বাধ্য হব। আপনি মুহাম্মদ আরবির উত্তরসূরি নন, আপনি আবু জাহলের প্রেতাত্মা। এটা বলা আমাদের ঈমানি দায়িত্ব। হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে ভীতি প্রদর্শন করতে চান। আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। হুমকি তো দূরের কথা, বুলেটের পৃষ্ঠের মুখে ঈমানি জিম্মাদারি পালন থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়ার জন্য আমরা প্রস্তুত না। যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে, যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে, সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে, বাংলাদেশের মানুষ মানতে পারে না। যদি মূর্তি স্থাপন করার চেষ্টা করেন, এমন ঢেউ দেওয়া হবে, এইটা তো মাত্র 1 নম্বর সিগন্যাল। 2 নম্বর বাকি হয়ে গেছে, 10 নম্বর বাকি, মহাবিপর্যয় কথা বাকি আছে। এমন টর্নেডো সৃষ্টি হবে, ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের স্পষ্ট হাদিস, নবীজি বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে যে ইন্নাল্লাহ লা ইউআযাবু ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি। ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি। মৃত ব্যক্তির আপনজনেরা যখন মৃত ব্যক্তিকে নিয়ে কোন শরীয়ত গর্হিত কাজ করে, সেই কাজের পরিণামে কবরের মধ্যে মৃত ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আপনারা আজকে একজন মুসলিম নেতা, মুসলিম বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার মূর্তি তৈরি করছেন, তার ভাস্কর্য তৈরি করে নবীজির হাদিস অনুযায়ী কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আযাবের ব্যবস্থা করছেন। আপনারা বঙ্গবন্ধুর সুসন্তান নন, আপনারা বঙ্গবন্ধুর সঙ্গে গাদ্দারিকারী বিশ্বাসঘাতক। আর আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই, আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। এখানে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করবেন না, শাক দিয়ে মাছ ঢাকবার পায়তারা করবেন না।